আবারও বর্ধমান শহরে কালনাঘাটে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা। এদিন সন্ধ্যাবেলায় বর্ধমান শহরে কালনাঘাটে লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মারা গেল এক যুবক। নাম জানা গেছে কিশোর সাউ, বয়স 30 বছর, বাড়ি স্থানীয় রবীন্দ্রপল্লী এলাকায়। কি কারণে তিনি মারা গেলেন তা নিয়ে ধন্দে স্থানীয় বাসিন্দারা। 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনন্দগোপাল সাহা কি জানালেন আমরা শুনে নেব। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, এডি নিউজ বর্ধমান। আমি তো পৌরসভা আমাদের মিটিং ছিল, সেই মিটিংয়ে ছিলাম। তার মধ্যে আমাদের একটা ছেলে ফোন করলো যে আমাদের যজ্ঞেশ্বর দা যে ফলের ব্যবসা করে কর্জন গেটের পাশে, তার বড় ছেলে নাকি অ্যাক্সিডেন্ট করেছে। আমি সঙ্গে সঙ্গে ছুটে চলে এলাম, দেখছি হ্যাঁ লাইনে সত্যি করে অ্যাক্সিডেন্ট হয়েছে। মিথিলা এক্সপ্রেসের সামনে নাকি দাঁড়িয়ে গেছিল। সেটা সেটা আমরা ঠিক বুঝতে পারছি না। ছেলেটা তো ভালো ছেলে, বাবা মায়ের সঙ্গে কোনো অশান্তিও নাই। কালকেও ওর বাবার কাছে আমি ফল নিয়ে এসেছি। আমরা যা পাড়ার গত সব যাই ওর কাছে। বয়স কত? 30 বছর বয়স, বিয়ে হয়নি এখনো, আনম্যারিড ছেলে। কিন্তু এটা আমাদের কানলা গেটে, একদম যেখানে রেল গেটে, সেই রেল গেটেই হয়েছে। রেল গেটে হঠাৎ দাঁড়িয়ে গেছিল নাকি শুনছি। আমরা তো রেল কর্তৃপক্ষকে আমিও জানিয়েছি, আমাদের বিধায়কও জানিয়েছে, আমাদের পৌরসভা থেকেও জানিয়েছে যে এখানে একটা ওভারব্রিজ হওয়ার জন্য, ওভারব্রিজ করার জন্যে এখন কেন্দ্রীয় সরকার তো রেলের কোনো ওভারব্রিজই করছে না। একটা তো বলে বলে 10 বছর পর আমাদের মেন রেল ওভারব্রিজটা করলো, আর এইটা কানলা গেটটা কবে করবে আমরা আমরা জীবনে দেখতে পাবো কিনা সন্দেহ না। আমাদের যে সরকার, কেন্দ্রীয় সরকার, সে কবে করবে? শুধু প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে রেল ওভারব্রিজ হবে। আমি 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনন্দগোপাল সাহা। মোটামুটি 6টা 10 নাগাদ সন্ধ্যাবেলাতে হয়ে যায়। হ্যাঁ, পুলিশ এসছে, বডি ওরা তুলছে, ওদের প্রসেসিং যেটা আছে সেটা ওরা করছে।